এখানে ওইখানে যে লাইট ছিল ওইটা খোলা হয়ে গেছে। এখানেও এই যে সব চলে এসছে। কোন ব্যাগ দুটো নিয়ে যেতে বললে আমাকে? এই যে এখানে টিভি চলছে। এখন 4টে বাজে, বাট আমাদের এখনো রায়ান हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल विद अ ब्रांड न्यू व्लॉग। तो आज के খুবই কষ্টের দিন আমাদের জন্য, কিন্তু দিদিবার জন্য না, কারণ কি আজকে আমরা নতুন পাড়ে একদম পুরোপুরি শিফট করে যাচ্ছি। আর তুই এখন কি কোথায় যাবি? এখন যোগা ক্লাসে যাচ্ছে। আমরা এখন এসছি হচ্ছে বুকুলিমার বাড়িতে। এই প্যান্ডাটা দেখি, তোমরা বুঝতে পারছো এটা মিমির মতন প্যান্ডা। আর এখানে মিমি রাইস মিমি, এই যে মিমি এখন অনেক কাজ করছে। মিমি এখন চাউমিন বেড়ে দিচ্ছে আমাদেরকে। এই অবস্থায় ছবিটা তুললি? হ্যাঁ, কি আছে তাতে, কোনো অসুবিধা নেই। তুই রায়ানকে বুঝে দিয়েছিস তো? ব্যাস, হ্যাঁ আমারটা একটু কমিয়ে নে, এটা রায়ানের জন্য ঠিক আছে। রায়ান কোথায় যাচ্ছিস বল? আরে এখন কোথায় যাচ্ছিস বল? এখন ডান্স ক্লাস এখন যোগা করতে যাচ্ছি। কটা যোগা? 10:30। চলো 10:30 যোগা। অলরেডি আমরা লেট। কটা বাজে এখন? 9:30 বেজে গেছে। 9:30 আমরা মিমির সাথে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই না? চল টাটা। এই যে এখানে ফ্যান খোলা হয়ে গেছে। মামি ইজ ফিলিং ইমোশনাল। এইখানে তো ফ্যানটা আগেই খোলা হয়ে গেছিলো। এগুলো সব ফাঁকা হয়ে গেছে। এখানে যা ছিল সব ফাইলপত্র, ওগুলো সব গোছানো হয়ে গেছে। এখানে সব ঠাকুরের জিনিসপত্র নেওয়া হয়েছে। আর এখান থেকে লাইট খুলছে। এখানে যে লাইট ছিল ওইটা খোলা হয়ে গেছে। এখানেও ফ্যান সব খোলা হয়ে গেছে। বালিশপত্র চলে যাবে আজকে সব। মেবি কালকে হয়তো তোষকটা যাবে। পর্দা তো সব খোলা হয়ে গেছে। দিয়ে বুকুলিমার বাড়িতে দিয়ে চলে এসছে মা। সব ফ্যানগুলো আবার ওই বাড়িতে গিয়ে লাগানো হবে। সব এখন ফাঁকা হয়ে গেছে। টিভিটা আজকে খুলতে আসবে। টিভিটা যাকে দেওয়া হয়েছে সে আজকে নিয়ে যাবে টিভিটা, বুলু দাদুকে। আর এই তো এখন সব ফাঁকা হয়ে গেছে। এই যে রায়ান চলে এসছে। এটা তোরই জন্য ফোনটা। কেমন হলো যোগা রায়ান? রায়ান একটু ফিলিং স্যাড, একটু ফিলিং স্যাড। আমি চলে যাবো যখন যাবো তখন আবার কি হবে? ইমোশনাল। কাকে দিয়েছে কার্ডগুলো? বন্ধু। থ্যাঙ্কস বন্ধুকে মিস করবি খুব? ইস রায়ান, তুই কেমনটা লাগছে দেখতে। এই দুটো কার্ডও বলছে। কি করিস এই কার্ডগুলো নিয়ে? দেখ ভাই, এটা 310-এর। কি সব করে এই কার্ডগুলো নিয়ে? দাস ট্রেড করা যায়, ব্যাঙের মাথা করা যায়। ফোনও কিনতে পারিস এই কার্ডগুলো। প্লিজ, হ্যাঁ সব জেনে গেছিস তুই। রায়ান খুব কষ্ট পাচ্ছে, প্রচন্ড কাঁদছিল রায়ান। একটু হাক করে দে বন্ধুকে। এবার রায়ান কাঁদছে। এমন কিছু ঢুকতো না এখান থেকে সামনে, তাই না? বন্ধু চলে আসবে। এটা কি পড়ানো থেকে এসে খাওয়ানো থেকে আরম্ভ করে হাসি মুখে যাও, কাজে মা কথা শুনবে, ভাইকে দেখে রাখিস। হ্যাঁ, এই ব্যাগ তখন যার বউ অনেক কেঁদে দিয়েছেন, জানবে। কখন দাদু কোথায়? ও সামনে গ্যাস নিয়ে বসেছে। রায়ান বুঝতে পেরেছিস? এই যে
এটা হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশন। বালতি, এটার নিচে ঝুড়ি, কত কি রয়েছে। আর পিছনটা তো ছেড়েই দিলাম, পিছনে তো ব্যাগ থেকে ভর্তি। আর এই সামনে আমার ব্যাগ, আর তার নিচেও একটা ব্যাগ আছে, ল্যাপটপের ব্যাগ। অনেক জিনিসে ভর্তি গাড়িটা। সবাই কান্নাকাটি করলে আমার কি হবে? টাটা টাটা। টাটা, আসবো তো, তোরাও তো যাবি, প্যারেন্টস টিচার মিটিং হলেই যাবি, ঠিক আছে? তোর মা তো এমনি যাবে না। টাটা, আসবি কিন্তু। এমা কাঁদছে। বলি প্লিজ, তোরা সবাই এরকম কান্নাকাটি করলে আমার কেউ নামলো না। আর কি রাখবে? দেখা করে মামা আর মামাই আমার সাথে তুই দৌড়ে গিয়ে দেখা করে আবার উপরে উঠতে হবে। যা যা যা, উপরে যা, তুই দেখা করবি না, যা কি দেখা করে আসছিস? আবার মাম্মা তো মায়ের সাথে তো কথা বললাম আমি, তো তখন তুই কি করছিলি? না, এই যে সব চলে এসছে। কোন ব্যাগ দুটো নিয়ে যেতে বললে আমাকে? এই যে এই ব্যাগ দুটো নিয়ে কি বাবাকে একবার ফোন করে দিতে হবে যে আমরা বেরোচ্ছি এখন? হ্যাঁ বলবে। তুমি কি এখন এগুলো সব গোছাতে বসবে? আমি কি করবো, কোন থেকে শুরু করবো? তুমি এগুলো গুছিয়ে যাওনি কালকে? না, এত কিছু পারিনি নি গোছাতে। অসাধারণ। এত কিছু পারলে তো হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আমি এখন লিফটে উঠে গেছি। এই যে মা এই দুটো ব্যাগ দিয়েছে, এই দুটো ব্যাগের মধ্যে আবার সব জিনিসপত্র আসবে। আমি যাব আবার গাড়ি নিয়ে, কারণ বাবা এখনো আসেনি, এখনো আরো জিনিসপত্র আনতে হবে। মা চলে এসছে, তো চলো যাওয়া যাক। এই যে এখন আমি গাড়িতে উঠে পড়েছি। আমার হাতে সরস্বতী ঠাকুর রয়েছে, আর পুরো মানে গাড়িতে হচ্ছে বালিশে ভরা, বালিশ, মাথার বালিশ, তারপরে কোল বালিশ, আর সামনে খোকন দাদু বসা মাইক্রোওভেন নিয়ে। তো আমরা এখন যাচ্ছি আবার নতুন ফ্ল্যাটে। হ্যাঁ চলে এসছে অনেকক্ষণ আগে। ও বাবা একটু দাঁড়া, কটা বাজে এখন রাত? আর আমরা এখনো খাইনি। আমরা এখনো আমাদের অবস্থাটা হচ্ছে এই যে, পুরো আমরা এখন মনে হচ্ছে এটা হচ্ছে কারেন্ট সিনারিও ঘরের। আরে যাচ্ছেন, আমি না বারণ করলাম তো। এটা আমার বন্ধু এই ব্যাগটা কি করলি? এইটা আমাদের বন্ধু ছিঁড়ে গেছে। রায়ান, মা তোকে বলেছে ওই ব্যাগটা নিতে, ওই ব্যাগটা নিতে ক্লাস 6 থেকে। মা পুরো ব্যাগটা ছিঁড়ে গেছে। মা ক্লাস 6 থেকে রায়ান এই ব্যাগটা নেবে। কি হ্যাঁ, কি কেন? এই যে বাবা এসে পুজো দিয়ে দিয়েছে, ঠাকুর সব জায়গায় বসে গেছে। এই যে এখানে টিভি চলছে, এখন 4টে বাজে, বাট আমাদের এখনো রায়ান খাবার দেখ, এই যে ছুটছাট করে হাত ধুয়ে এরকম ছেঁড়া করা না, হ্যাঁ। কাটিয়ে চড় মেরে বার করে দেবো। ও নো, হাত দিয়ে এরকম করা, বার করে দেবো একদম চড় মেরে। আবার হাত ধুয়ে দিচ্ছি, এর মধ্যে হাত দিচ্ছি। হ্যাঁ এরকম ভাবে দিস না। মানে কি কোনো ডিসিপ্লিন নেই, কোনো ডিসিপ্লিন নেই। বাহাত দিয়ে টান টিনিস না। তুই ভেতরটাতে ঢুকে যা, বসে যা। আমি মিস্টার বিন চালিয়ে দিয়েছি। মিস্টার বিন দেখতে। এই যে রায়ানকে অনেক কষ্ট করে রায়ান খাচ্ছে। রায়ান কি খাচ্ছিস একটু বল, বল কি খাচ্ছিস? বলছে না। গরম করে যখন উচ্ছে ভাজা খেতে হবে বেশি করে, উচ্ছের ডাল। আমার গলা থেকে নামছে না। না নামবে কেন, এরকম খাবার তো নামার কথা না, শুধু মাংস নামবে তো গলা থেকে। ইলিশ মাছটা না, হ্যাঁ সে তো নামবেই না, তো ভালো খাবার। এই যে সবার উচ্ছে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। রায়ান কেমন হয়েছে? খেতে পারছিস তুই বেঁচে? পারবে না কেন? খাওয়া তো শিখতে হবে, নাহলে তো কোনোদিনই পারবে না। কাঁচানো যাবে না। এই যে না, ইলিশ মাছ দিয়ে ভাত। রাখতে। ওকে একটা কাজ দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ওকে বিছানার চাদর পাততে বলা হয়েছিল। এবার আমি দেখবো ও এক্স্যাক্টলি ঠিক কি বিছানার চাদর। এটা তুই করতেই পারিস না, একা জানিস না এটা আমি করেছি। এত সুন্দর ভাবে। হ্যাঁ রে, আমি করেছি। না এটা তুই করতেই পারিস তাহলে না। কি করবে, বাবা ভূতে এসে চলে আসবে? হ্যাঁ ভূত করেছে নিশ্চয়ই, ফর শিওর। বিছানা ঝাড়াটা মেরে দে। বাবা অনেক কাজ শিখে গেছিস তো।
একটু বেশি কাজ শিখে গেছিস। ঝাড়াটা কোথায় আছে জানিস তো? কেমন করেছে? ফটাফটি পেতে দিয়েছে। তাহলে ওকে আমরা কাজ দিই না বলে ও করে না, ওকে কাজ দিলে ও ঠিক করবে কাজ। ভালোই পেতেছে, সত্যিকারে বলছি। এই যে এখানে মা চা করেছে, আমাদের এই যে এটা টোস্ট, মানে টোস্ট। হ্যাঁ, and pipes underground ঠিক water আছে। সারিয়ে এই যে দেওয়ার রায়ান, মতো ওর generator পড়াশোনা অব্দি নেই, ওর দেয়নি। নাকি কালকে সায়েন্স পরীক্ষা। কে জানে সব হয়ে গেছে? সব পারবি? ফুল মার্কস? ফুল মার্কস তো? এটা কিন্তু ভিডিও হলো, এটা কিন্তু ক্যাপচার হয়ে গেল, কতবার, CBSE এটা কিন্তু কতবার। ক্যাপচার হয়ে গেল। তুই মাথাটা নাড়লি। কি 80 আউট অফ 80 পাবি সায়েন্স। আমার এটা কোনো 75 mention পেতে করা পারে। নেই। না 75 কিসের জন্য? তোর তো সব পড়া হয়ে গেছে, এখানে কি একটা লেগে রয়েছে। চকলেট এটা কিন্তু ক্যাপচার হয়ে গেল, যখন রেজাল্টটা বেরোবে তখন কিন্তু আমি বলবো যদি কত পেয়েছিস এক্স্যাক্টলি সায়েন্সে। ও বললো 80 আউট অফ 80 পাবে। পরে অত সহজে হ্যাঁ, এটা কিসের গো? এ কি ওয়াট? বুঝলি? কি ব্যাপারে? 750 ওয়াট আর 1000 ওয়াট? এটা কি এই যে এখানে এখন টিভি চলছে, টিভিতে কি দেখবে? রক্ত বের। পড়তে যা, শুধু পড়ার নাম শুনলে একদমই না রে, আমি খাবো না। এই যে আমরা এখন খেতে বসে গেছি। তুই কি খাচ্ছিস প্রথমে? তেলগালা কি? তেলগালা এটাকে তেল গালা বলে নাকি? ও আচ্ছা, সরি, ওরকম ভাবে লুকস দেওয়ার কিছু নেই। কি আটকায় না নাকি দরজা? বাবা ইজ স্ট্রাগলিং উইথ ছিটকানি লাগানো, এসব ভুলভাল বকছি। কেমন হচ্ছে রান খেতে? নাইস। খা, খেয়ে নে। তুই খাবি না ওটা, আমি তোর মুখ চোখ দেখে আমি বলে দিতে পারি। খাওয়া জীবনে শিখবে না, ওকে শেখালেও শিখবে না। এই যে আমি তো ডিরেক্ট ইলিশ মাছে চলে গেছি, কারণ আমি সব ভাজা মাজা খাবো না। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। এখন অলরেডি বেজে গেছে 11টা, কারণ তোমরা দেখেছো আজকে গোটা দিন খুব ধকল গেছে আমাদের। কারণ একবার এ বাড়ি থেকে ও বাড়ি প্রচুর জিনিসপত্র নিয়ে আসে। সবচেয়ে বেশি ধকল গেছে হচ্ছে বাবার মা করে শুয়ে পড়েছে অলরেডি, প্রচণ্ড টায়ার্ড দুজনে। আমরাও টায়ার্ড, আমি আর রায়ান তো বিকেলবেলা দেখলে ও দেখছিল, টিভি দেখছিল বাবা মার সাথে, কিন্তু আমি বিকেলবেলা পড়তে বসেছিলাম। ওর কালকে কি পরীক্ষা রায়ান তোর? ওর কালকে সায়েন্স পরীক্ষা। তোর আর কারো পরীক্ষা বাকি? দুটো। ওর আর দুটো পরীক্ষা বাকি, মানে কালকে নিয়ে দুটো না কালকে নিয়ে তিনটে? কালকে নিয়ে 3টে, মানে ওটা ওরাল নিয়ে হ্যাঁ। নিয়ে 3টে। ওর শেষ হচ্ছে 5th মার্চ, কিন্তু আমার শেষ হতে প্রচুর দেরি। আমার এখন একটা লং ছুটি চলছে। আমার আবার বেঙ্গলি এক্সাম আছে 14th মার্চ। আমার দুটো এক্সাম হয়ে গেছে বোর্ডসের, একটা ইংলিশ হয়ে গেছে আর একটা এন্টারপ্রেনারশিপ হয়ে গেছে। আমার আবার 14th মার্চ আছে বেঙ্গলি, তারপরে 3-4 দিনের গ্যাপের মধ্যে 27শে মার্চ আমার শেষ হয়ে যাচ্ছে। তো আমার যদি সময় হয় আমি আবার ব্লগ করব পরীক্ষার, মানে গ্যাপে যদি আমার সময় হয়। আর না হলে একেবারে 27 মার্চের পরেই তোমরা ব্লগ দিতে পারবে। না, তবে আশা করছি আমি আগে করতে পারবো, কিছু অ্যাটলিস্ট 2-3টে ব্লগ হলেও আমি করতে পারবো। চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, আর আজকের মতন ব্লগটাকে বড় করবো না। তো ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর কি কিছু বলার জানেন? টাটা, বাই বাই, গুড নাইট। ও এখন প্রচণ্ড টায়ার্ড, ওর কালকে সায়েন্স পরীক্ষা। ও বিন্দাস আছে, ওর কোনো চাপ নেই জীবনে, জাস্ট কোনো চাপ নেই। ও জানে ও 80-তে 80 পাবে, তাই না? 80-তে 100। যা তো তুই। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।